করে আল্লাহ আপনার ঘরটা আমি দেখতে চাই, আপনার কাছে গিয়ে আপনি তওয়াব করতে চাই, আল্লাহ আপনার ঘরটা জিয়ারত করতে চাই, মদিনাটা জিয়ারত করতে চাই, এবং যদি আপনি নিয়ত করেন আল্লাহ আপনার জন্য কবুল করে নেবে, ঠিক কিনা? সেজন্য আমরা হজের নিয়ত করব। অনেক ভাইয়েরা আছেন, হুজুর আমার তো এখন 7 লক্ষ টাকা আছে, কিন্তু মেয়ে 2টা বিয়ের উপযুক্ত, ছেলে বিয়ের উপযুক্ত, একটা ব্যবসা বাণিজ্য করব, এখন যদি হজে যায় সব টাকা তো ওদিকে খরচ হয়ে যাবে। বলে কি বলে না? আমি তো ফকির হয়ে যাব, কি হয়ে যাব? ফকির। হাদিস শরীফ আছে, আল হজ্জ ওয়াল উমরাতু ইয়ানফিয়ানিল ফাকর। হজ এবং উমরা মানুষ ফকির হওয়াকে একেবারে বন্ধ করে বলেন সুবহানাল্লাহ। যিনি হজ করেছে, হজ পরবর্তী মৃত্যু পর্যন্ত কোনো অভাব অনটন তার থাকবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে হজ করলে ধনী হয়ে যাইবে। আর আমি আর আপনি বলি আমার 7 লক্ষ টাকা আছে, এই টাকা যদি হজের মধ্যে খরচ করে আমি ফকির হয়ে যাব। কার কথা বেশি দাম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বেশি দামি, আপনার কথা দাম? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছে তুমি হজ করো, তুমি ধনী হয়ে যাইবা, তুমি ফকির হইবা না। 7 লক্ষ খরচ করবা আর 7 লক্ষ আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হজ করবেন, আপনার আল্লাহ লিখিত করে দিবে, আর জীবনে আপনি অভাব অনটনে পড়বেন না, বলেন সুবহানাল্লাহ। কোন অভাব বলো? কিতাবে এমনও আছে একজন ফকির, সে খুঁজে 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 মানুষ থেকে খুঁজে খুঁজে টাকা জমা করে হজ করেছে। ওই ফকিরকে আল্লাহ ধনী করে দেবে, বলেন সুবহানাল্লাহ। ফকির আর ফকির থাকবে না। আমার অনেক ভাইয়ের আছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আমার অন্তরে ভয় যে কোনো মুহূর্তে বিভিন্নভাবে আমার টাকা চলে যেতে পারে, ব্যবসায় ঘাটতি হতে পারে, পুরে সরকার হয়ে যেতে পারে, সরকারিভাবে কোনো বিপদ আসতে পারে। আছে কি আসে না? এরকম অনেক ধনী দিন দুপুরে ফকির হয়ে যাচ্ছে, আছে কি না? সকালবেলার ধনী একটু ফকির সন্ধ্যাবেলা, সকালের ধনী সন্ধ্যা ফকির। সেই রকম ধনী যারা আছে, আপনি একটা কাজ করে আপনি সহজে একটা হজ করে পেলেন। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি লিখিত বলতে পারবো, আপনার ওই ভয়, ফকির হওয়ার ভয় আর জীবনে থাকবে না। আশ্চর্য লাগে না? দুনিয়া আছে হজ করে। আমি এক বছর আমার ওই মসজিদে রমজানে মাদ্রাসা তো অনেকে টাকা দেয় না, টাকা দিয়ে গেছি হুজুর একটা রসিদ দিয়ে। কারণ আমি রসিদ লেখার সময় একটা বাড়িওয়ালা, বর্তমান শহরে বাড়িওয়ালা মানে উনি কোটিপতি। শহরে 2 ঘন্টা জায়গা নিতে একটু পাওয়ার না, আলি শহরে এখন 2 ঘন্টা জায়গার দাম 70 করে, প্রায় 1.5 কোটি লাগে। আপনি 2 ঘন্টা এই যে হালি শহরের ভিতর বেশি আনসারে না গেলে 1.5 কোটি লাগে। সর্বনিম্ন 40 থেকে 40 লক্ষ ঘন্টা, এর নিচে কোথাও আছে কিনা আমার জানা নাই। একেবারে সাগরের পারে হয়তো 20 লক্ষ 30 লক্ষ দেখতে। তাহলে শহরে 2 ঘন্টার উপর একটা বাড়ি করছে, সে 2 কোটি টাকার মালিক, 3 কোটি টাকার মালিক, কোটিপতি। তা আমি আমার নিয়তে আমি লিখে দিলাম আলহাজ সুলাইমান, আমার ধারণা উনি হজ করছে, শহর বাড়ি হলো করে রসিদ দিতে গেছি, হয়তো আপনি হাজি লাগছেন, আমি তো হজ করি নাই, আমি তো হজ করি নাই। আপনি এই শহরে ভারীওয়ালা, আপনি হজ করেন না? মানে তখন তো হজ করতে লাগতো 3 লাখ 2.5 লাখ, করেন। অথচ হাদিস শরীফের মধ্যে আছে স্পষ্ট,
যার উপর হজ ফরজ হলো হজ করে না, নবীজি বলল সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহ তার জিম্মাদার নেবে না। বলেন নাউযুবিল্লাহ। একথা কঠিন কথা যদি নবী বলে, তাহলে সেই ইহুদি হয়ে মরবে অথবা খ্রিস্টান হয়ে মরবে। হজ খরচ করার পরে যদি হজ না করে, গুরুত্বপূর্ণ একটা আমল হজের মৌসুম শুরু হয়ে গেছে। কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আল্লাহ বলল, ইব্রাহিম তোমার এই দোয়া আমি কবুল করেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এমন এমন ভাবে দোয়া করেছি, তুমি পৃথিবীবাসীকে বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, হে পৃথিবীবাসী তোমাদের উপর হজ ফরজ, আল্লাহর পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, তোমরা হজ করতে আসো। এ কথা কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথা যখন কাবা নির্মাণের পরে বলেছে, হাদিস শরীফে আছে ওনার ডাকটা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। সুদূর সৌদি আরবের ডাক বাংলাদেশে চলে এসেছে, সুদূর সৌদি আরবের ডাক আমেরিকা লন্ডনে চলে গেছে। সকলের কানের মধ্যে আওয়াজ চলে এসেছে, হজের দাওয়াত। কিসের দাওয়াত? আল্লাহ হজের দাওয়াত দিয়েছে, সকলের কানে হজের কথা চলে এসেছে এবং যার যার কানে এসেছে, যারা বলেছে লব্বাইক, যারা যতবার লব্বাইক বলেছে, যারা যতবার লব্বাইক বলেছে ততবার সে হজ করবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছে, এই ডাক কানে আসার পরে যারা যতবার লব্বাইক বলেছে ততবার কি করবে? হজ করবে। তো অনেকে বলে ফেলছে 70 বার লব্বাইক লব্বাইক লব্বাইক, অনেকে একবার বলেছে, অনেকে 2 বার বলেছে, অনেকে গোলে মালে তারাও একবারও বলে না, একবারও। আমরা যেমন ক্লাসে হাজিরা ডাকি আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, শুনে না, কিন্তু আছে কিন্তু শুনে না। আমাদের এক শিক্ষক ছিল পটিয়া মাদ্রাসা, আইয়ুব রহমতুল্লাহ, উনি নাম ডাকার সময় হুজুর আওয়াজ ছিল একটু না বোঝার মতো, নাম পরিপূর্ণ বলতো না, বোঝা কঠিন হয়ে যাবে। কোনো কারণে যদি আপনি অনুপস্থিত পড়ে যান, এরপরে দিক কানা বন্ধ। ছাত্র আছে, আমরা দৌড়া হাদিসে ছিলাম 600 জনের নাম ডাকবেন, আপনি কোনো কারণে নাম বলতে না পারি, গেছে গেল এ বাবা করি, যখন বলছে কামালউদ্দিন লব্বাই, তারপরে কোনো কারণে নামটা বলতে না পারি, কোথায় চলে গেছে? বার্তা বন্ধ হয়েছে মায়ের কাছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। যারা আওয়াজ শোনার পরে বলেছে লব্বাই, সেই জীবনে একবার হজ করবে, একবার বলি। আর যারা বলেছে 2 বার 3 বার 4 বার, এমন এমন মানুষ আছে প্রতি বছর হজ করে, আছে কি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা তো নিজের ঘর ছাড়তে পারি না, বাসা ছাড়তে পারি না, মহব্বতের কারণে বাহিরে কোনোদিন রাত্রে যাপন করতে পারি না, প্রতিদিন বাসায় থাকতে হয়। এমনও মানুষ আছে কাবা শরীফের পাশে গিয়ে জীবনটা কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ কাবা শরীফ 1 রাকাত নামাজ হলো 1 লক্ষ রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ব, 1 রাকাতের সওয়াব। কিন্তু কাবা শরীফে নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। বাড়িতে কোনো অভাব নাই, অনটন নাই, কোটি কোটি টাকা শেষ বয়সে কাবা শরীফের পাশে গিয়ে ওখানে বসবাস করতে চাচ্ছে কি নাই? হাজার হাজার। আমার দাদা, আমার আপন দাদা বলে আমি আরবে মৃত্যুবরণ করবো, চলে গেছে। আমার দাদা জমিদার ছিল, শেষ বয়সে সৌদি আরব চলে গেল। কিছুটা আসে না, আসবে না, ওখানে থাকে।
পর আমার দাদি আমার একটা চাচা গিয়ে আসছে 2-3 বছর পর বোঝা যায় নিয়ে আসছে। এরকম অনেক আছে দিনের জন্য, সওয়াবের জন্য, নেকির জন্য কাবা শরীফের আশেপাশে। সেজন্য হজ আমরা কি করবো না, কখনো হজ ফরজ হলে হজ আমরা মিস দেব, শুধু তাহলে উমরা করবো ঘন ঘন। আল হজ ওয়াল উমরাতু ইয়ানফিআনিল ফাকর। আপনি গরিব হওয়াটা একেবারে বন্ধ হয়ে যাবে, সচ্ছল থাকবে। হজ করার পরে কেউ আর গরিব হবে। এমন হাদিস শরীফে আছে হজ করা মানে আপনি জান্নাতে, একজন মানুষ হজ করছে জান্নাতে যাবে না এটা হতে পারে না। আপনার হজ করার সুযোগ হওয়া মানে কি আপনি জান্নাতে। হজ করার পরে একটা মানুষ ওলাদত উম্মুহু, নিষ্পাপ শিশুর মতো হয়। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, ইচ্ছা করা। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, এটা আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়তে, নির্দিষ্ট কিছু আহকাম নির্দিষ্ট জায়গায় আদায় করার নাম হজ। এগুলোকে হজ করা। এই হজের মৌসুম শুরু হয়ে গেছে, হজের আরো বৈশিষ্ট্য কথা রয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।